জিজ্ঞাসা করেছেন যে কোন একজন আলেম বলেছেন যে সৌদি আরবের যে ইয়ামানে হুসি রাফেজি শিয়া ইসলামের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, উম্মাহাতুল মুমিনিন নবীর বিবিগণের দুশ্মন, ওদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা মুসলিমদের মাঝে ফিতনা, এই বলে যে আখ্যায়িত করেছে কোন এক বক্তা, এ সম্পর্কে কি বলছেন? এটা তার বিভ্রান্তিকর কথা, এটা তার সৌদি আরবের বিদ্বেষমূলক কথা। আর এটা আরো প্রমাণ করে যে রাফেজি শিয়াদের আকীদা সম্পর্কে সেই বক্তা হয়তো জানেন না, আর জানলেও দুনিয়ার স্বার্থে হয়তো তিনি এই বিষয়টিকে গোপন রাখতে চাইছেন যে ওরা সাহাবায়ে কেরামদেরকে 5 জন ছাড়া সকলকে কাফের বলে। আবু বকর ওমর তাদের কাছে জিব তার তাগুত কাফের, উসমান কাফের, তাদের কাছে নবীর বিবিরা কাফের, তাদের কাছে মা ফাতেমা ছাড়া কোনদিন জাইনাব আর উম্মে কুলসুম রোকায়ার নাম তো শোনেননি, কোনদিন শুনতে পাবেন না। সুতরাং প্রথম কথা বলবো যে মুসলিমদেরকে এখন শিয়াদের বদ আকীদা সম্পর্কে জানতে হবে, যাতে করে শিয়া রাফেজিদের থেকে সতর্ক হয়, যাদের একটি চরমপন্থী দল হচ্ছে হুসিরা ইয়ামানের। এরা মুসলিম নয়, বরং এরা হচ্ছে সাহাবায়ে কেরামদের শত্রু। কোরআনে আল্লাহ পাক যাদের সম্পর্কে বলছেন যে আমি তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের সম্পর্কে তারা বলছেন না এরা মুসলিম নয়, কাফের সাহাবায়ে কেরাম। আপনি একজন সুন্নি মুসলমান হিসাবে কি করে বরদাস্ত করে নেবেন যে হুসি বলবে যে আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের, আয়েশা কাফের? আউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বরং এই রাফেজিদের কিতাবে রয়েছে যে আমরা মক্কা মদিনা দখল করে প্রথম আবু বকর ওমরের লাশ উঠাবো, উঠার পরে ফাঁসিতে চড়াবো। তাদের কিতাবে রয়েছে, ভালো করে শুনেন। তাদের শাস্তি হয়নি, কেন? তারা দখল করেছে খেলাফত, আলীকে হক দেয়নি, সেজন্য আমরা ফাঁসিতে ঝুলাবো আবু বকর ওমরকে। এত বড় অপরাধী হচ্ছে শিয়া রাফেজি ইরানিরা, হুসিরা। সুতরাং তাদেরকে ভালো করে চেনুন। আর আমাদের দেশের বক্তাদের সব কথা নেবেন না, যদি দলিল ভিত্তিক না হয় কারো কথাই নেবেন না। কিন্তু দেশে আরো বেশি ভেজাল রয়েছে, দেশে আরো ভেজাল রয়েছে, কারণ বিভিন্ন দলের সাথে তারা জড়িত রয়েছে, যার ফলে দলের খপ্পর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে না। কিছু সহি কথা বললেও ওই দলকে রাজি রাখার জন্য আর ওই দলের বৃহৎ স্বার্থ হাসিল করার জন্য এইরকম ধরনের কিছু কথা বলে, যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে এবং সবাইকে রাজি করার চেষ্টা করে। সবাইকে রাজি করে ইলেকশনে ভোট নিতে হবে, ই করতে হবে, সেই করতে হবে, এই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক এই সমস্তদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল রাফেজি শিয়াদেরকে, হুসিদেরকে, ইরানিদেরকে চেনার যেন তৌফিক দান করে সুন্নিদেরকে, এবং তাদের অনিষ্ট থেকে মুসলিমদের সৌদি আরবে আল্লাহ পাক হেফাজত করেন। হারমাইন শরীফ, মক্কা মদিনা আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।